সিনেস্টার শাকিব খান ও ঢালিউড কুইন অপু বিশ্বাসের বিয়ে নিয়ে আলোচনা কম হয়নি, কিন্তু তাদের বিয়ের খবর দীর্ঘ ৯ বছর আড়ালেই ছিল। বিষয়টি যখন সামনে আনেন অপু, তখন ইন্ডাস্ট্রিতে রীতিমতো বিস্ফোরণ হয়। এই বিয়ে নিয়ে কেন এত লুকোচুরি ছিল? অবশেষে তার নেপথ্যে দুই বড় কারণ জানা গেল। ২০০৮ সালে শাকিব খানের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন অপু, তবে নিজেদের বিয়ের খবর দীর্ঘ প্রায় ৯ বছর গোপন রেখেছিলেন তারা। ২০১৭ সালে একটি টেলিভিশন লাইভ অনুষ্ঠানে এসে সন্তানসহ অপু বিয়ের খবরটি প্রকাশ্যে আনেন। আর রেডিও চ্যানেলে দেওয়া এক পুরনো সাক্ষাৎকারে নিজের সংসার, ধর্মচর্চা ও ব্যক্তি জীবনের নানা স্মৃতিচারণ করতে গিয়ে জানিয়েছিলেন কেন এতদিন গোপন রেখেছিলেন বিষয়টি। সাক্ষাৎকারে কোনো রাগঢাক না রেখেই অপু বিশ্বাস জানিয়েছেন, আমি বিবাহিত, ক্যারিয়ারের কারণেই এটা বলিনি। কারণ ছিল এটাই যে আমাদের উপর অনেকগুলো সিনেমার লগ্নি করা ইস্যু। আপনারা নিজেরাও অবাক হয়েছেন, কি করে সম্ভব? কাকপক্ষেও কি দেখেনি? সম্ভব ছিল এবং আপনারা সেটার প্রুফ পেয়েছেন। দ্বিতীয় কারণ হিসেবে অপু জানিয়েছিলেন সমাজ ব্যবস্থায় তার সন্তানের পরিচয় ফিরিয়ে দেওয়ার কথা। অপু বলেন, একটি মাসুম বাচ্চা, তার পরিচয় দরকার। তার পরিচয়টা যদি না থাকতো, আমি শাকিবকে এমব্রেস করতাম না, যদি এই ধরনের সিচুয়েশন না পৃথিবীতে থাকতো। শাকিব খানের পরিবারের প্রতি সম্মান বজায় রাখা এবং তার কথা চিন্তা করেই একসময় নিয়মিত নামাজ পড়তেন, রোজা রাখতেন বলেও জানিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। মৃত্যু ও ধর্মীয় পরিচয়ের বিষয়ে অপু বিশ্বাস স্পষ্ট করে বলেন, আমার কাছে মনে হয়েছে যে আমাকে তো বেলা শেষে মরতে হবে, তো মারা যাওয়ার পর আপনি কোন ওয়েতে যাবেন? কারণ আমি একজন নন ফেস, আমার কিছু হলে কিন্তু পাবলিক প্লেসে আসতেই হবে। প্রাক্তন স্বামী শাকিব খানও তার এই বিশ্বাসের বিষয়টি জানতেন বলে জানান অপু বিশ্বাস। শাকিব ও অপু দুজনেই এখন আলাদা থাকছেন। অবশ্য সন্তানের জন্মদিন কিংবা বিশেষ কোনো দিনে তারা এক ছাদের নিচে আনন্দঘন সময় অতিক্রম করেন। তবে আদৌ তিক্ততা ভুলে তারা এক ছাদের নিচে বসবাস করবেন কিনা তা নিয়ে আছে যথেষ্ট সন্দেহ। দীর্ঘ ক্যারিয়ারে শাকিব অপু জুটি ৭০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে অসংখ্য সিনেমা ব্যবসা সফল হয়েছে। কোটি টাকার কাবিন, চাচ্চু, দাদিমা, পিতার আসন, মিয়াবাড়ির চাকর ও যদি বউ সাজগো সহ অনেক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন এই জুটি।